এলিভেটর এডুকেশন চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সৌভিক স্যার এলিভেটর এডুকেশন থেকে আজকে ভিডিওটা নিয়ে এসেছি এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা গার্জেন বা স্টুডেন্ট আছেন, যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখুন, শুনুন। আজকে যেটা আমার মিস্টার চন্দন বোসের কাছে প্রশ্ন, যিনি আমাদের এলিভেটর এডুকেশনের আইটি হেড, ওনাকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলে। তো আচ্ছা, এই আপনার কাছে আমি যেটা শুনতে পেলাম যে আপনার কাছে বিটেক বলুন, বিসিএ বলুন, এনসিএ বলুন, এরা সাপ্লি পাওয়ার পর আপনাকে ফোন করে পড়তে আসছে। এটা আপনি বলছেন এটা রিসেন্ট হচ্ছে। আপনি বলছেন যে সাপ্লি পাচ্ছে, আগে সাপ্লিটা পেয়ে নিচ্ছে, তারপর আপনাকে ফোন করছে, ফোন করে তারা অ্যাডমিশন নিচ্ছে আপনার কাছে এলিভেটর এডুকেশন। তো আমার যেটা প্রশ্ন, যে এই ছেলেপুলেরা বলছে নাকি পেছনের দিকে যারা নাকি র্যাঙ্ক কলেজগুলো ভর্তি হয়, র্যাঙ্ক করে, তারা নাকি ইমপ্রুভ করতে পারে, অথচ কলেজের পড়া এদের কাছে সাফিসিয়েন্ট হলো না, এরা ফেল করে গেল একদম, মানে খুব খারাপভাবে ফেল করলো, দুটোতে ফেল, কেউ তিনটেতে ফেল, তারপর আপনাকে ফোন করছে, করে তারপর আপনার থেকে নাম্বার নিয়ে অ্যাডমিশন নিচ্ছে, আপনি অনলাইনে পড়াচ্ছেন। কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন, তো এরা তো এদের এআই ছিল, এদের হাতে চ্যাট জিপিটি ছিল, এদের কাছে অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, যেগুলো নাকি ইউটিউব টিউটোরিয়াল ছিল, তা সত্ত্বেও এরা ফেল। এটা একটা আমার ফার্স্ট প্রশ্ন, তা সত্ত্বেও এরা ফেল করলো এবং এত টাকা কলেজকে দিয়েও এরা সাপ্লি খেলো। এবং দ্বিতীয় কথা, যে এরা সাপ্লি খাওয়ার পর আপনার কাছে আসলো, অথচ সাপ্লি খাওয়ার আগে তখন পড়ার কথা মনে হলো না। এটা কেন, আপনার কি মনে হচ্ছে? প্রথম কথা হলো, আপনি যেটা বললেন যে এআই এদের বাঁচালো না, চ্যাট জিপিটি এদের বাঁচালো না, টিউটোরিয়াল ভিডিওগুলো এদের বাঁচালো না। যদিও আমি বলছি না যে এগুলো ইউজ করা একদম উচিত না, ঠিক আছে, টেকনোলজি এগুলো ইউজ করা উচিত। এবার ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা আপনাকে মানতেই হবে যে যেরকম র্যাঙ্ক হবে আপনি সেই ধরনের কলেজেই চান্স পাবেন। সবাই তো যাদবপুর শিবপুরে আপনি চান্স পাবেন না, বা আইআইটিতে চান্স পাবেন, সেটা সম্ভব না। মেধা একটা আমাদের স্বীকার করতেই হবে যে মেধা ভিত্তিতেই কিন্তু এই ইঞ্জিনিয়ারিং এ কিন্তু পড়তে হবে। যার র্যাঙ্ক অনেক পেছনে, এখন সিট যেহেতু বেড়ে গেছে, তারা কিন্তু ওই প্রাইভেট কলেজে চান্স পাচ্ছে। যাদের র্যাঙ্ক পেছনে, তাহলে মেধার দিক থেকে তাদের কিন্তু আমি বলবো আইকিউ লেভেলটা একটু কম। আগে হলে, আজ থেকে 15 বছর আগে হলে এরা বিটেক পড়ার সুযোগ পেত না, এখন সুযোগ পাচ্ছে। এইবার কিছু স্টুডেন্ট আছে সুযোগ পেলেও, মিডিওকার হলেও, তারা কিন্তু নিজেরা একটু মানে নিজেদের মানে তাগিদে একটু টিচার নিয়ে ব্যাপারগুলোকে ভালো করে তৈরি করে নিয়েও কিন্তু তারা রেজাল্টটা ভালো করে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি যে এরা বিটেকে অ্যাডমিশন নেওয়ার পর প্রথম কথা এদের গার্জিয়ান হাল ছেড়ে দেয়। ক্লাস 12 অব্দি এদেরকে গাইড করে, টিচার দেয়, টিউশন দেয়, টিউশন পড়ে বাড়ি আসতে আসতে রাত 11টা বাজে। যেই এরা বিটেকে অ্যাডমিশন নিয়ে নিল, বিটেকটা ভাবলো একটা পুরো মামুলি জিনিস, ছেলে খেলা। এবং ডে 1 থেকে এদের মাথায় যেটা চলে আসে সেটা হচ্ছে যে কোনো না কোনো রকম ভাবে একটা আমরা সাজেশনের চেষ্টায় থাকবো, এবং কোনোভাবে যদি একটা 10 ইয়ার্স কিছু পাওয়া যায়। এবং এইগুলো এরা ভাবে না, এই সামান্য 10 ইয়ার্স পড়ে পরীক্ষা দেবো, সাজেশন পড়ে পরীক্ষা দেবো, এই চিন্তাটাও আসে পরীক্ষার 2 মাস আগে অথবা 1 মাস আগে। 2 মাস আগেও না, অ্যাকচুয়ালি বেসিক্যালি এরা 1 মাস আগে একটু নড়ে চড়ে বসে, তারপর 20-22 দিন আগে তখন দেখে। এইবার ব্যাপারটা হচ্ছে, আমাদের বিটেকের সিলেবাস এত বড় সিলেবাস, হিউজ সিলেবাস, এবং প্রত্যেকটা সাবজেক্টের ডিফারেন্ট, বাজারে 6-7 খানা করে বই আছে। কোন বই পড়বো, কোথা থেকে পড়বো, কোন চ্যাপ্টার পড়বো, এইগুলো তখন হিমশিম খায়। এইবার ব্যাপারটা হচ্ছে, সাপ্লি পেলে কিন্তু কলেজের টিচারের দোষ দেবে, এটা স্বাভাবিক যে কলেজে পড়াইনি। এবার আমরা তো দেখুন কলেজে পড়াই না, আমরা কলেজে দেখতেও যাচ্ছি না যে কতটা সিলেবাস হচ্ছে না হচ্ছে। কলেজকে দোষ দেওয়াটা খুবই ইজি, কিন্তু দেখতে হবে সে নিজে কি আদৌ প্রিপারেশন নিয়েছে। হতে পারে সে হয়তো দেখুন বুঝতে পারছে না কোনো টপিক, তার সেই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জায়গাটা কম্প্রোমাইজ করে গেছে। আর কোনো রকমেই 100% এআই বা চ্যাট জিপিটি আপনাকে সাহায্য করবে না, সেটা তো কখনো করবে। এবার এই এআই চ্যাট জিপিটি দেখে কিছু কিছু কোয়েশ্চেন এরা সলভ করছে, কিন্তু সেই কোয়েশ্চেন সলভ করা, সেই টপিকটা সলভ করার ভেতরে যে লজিক গুলো আছে, সেগুলো কি তারা ওই এআই থেকে বুঝতে পারছে? সেগুলো কেউ বুঝিয়ে দেবে না। ইউটিউবে টিউটোরিয়াল যে দিচ্ছে, সে একটা কিছু সিলেক্টিভ টপিকের ওপর দিচ্ছে, এবং তার বাইরে আরো এক একটা স্টুডেন্টের, আমরা যখন লাইভ পড়াই, এক একটা স্টুডেন্ট দেখছি এক এক রকম ভাবে কোয়েশ্চেন করছে। তার মানে কি, ব্যাপারটা ভেরিয়েশন হচ্ছে, যে একজনের একরকম প্রবলেম হচ্ছে, আর একজনের এক রকম প্রবলেম হচ্ছে, এবং সেগুলো লাইভ ক্লাসে ডিসকাস করাতে স্টুডেন্টের ডাউটটা ওখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এআই বা চ্যাট জিপিটি বা টিউটোরিয়াল ভিডিও দেখে এই জিনিসগুলো আমি বলবো 20% হচ্ছে, 80% কিন্তু পুরোপুরি সাহায্য করছে না।
এবং এই পুরো রিস্কটা তারা নিয়ে নিচ্ছে, যার জন্য কিন্তু এই সাপ্লিটা আসছে। এবং এটা আপনি যেটা বললেন, একটা নতুন ট্রেন্ড এসে গেছে যে আমাদের নর্মাল স্টুডেন্টও অ্যাডমিশন নেয়, সব স্টুডেন্ট আমি বলবো না যে সিরিয়াস না, কিন্তু সাপ্লি পেয়ে কিন্তু অ্যাডমিশনটা আমাদের কিন্তু রিসেন্ট আরো বেড়ে গেছে। এবার এখন সাপ্লি পেলে কিন্তু এটা এখন ফাইনাল সেমিস্টারে যেতে যেতে কিন্তু এই সাপ্লি যদি ক্লিয়ার না করতে পারে তার কিন্তু পুরো টাকা চলে গেল। এটাই তো বলছি। দেখুন, টিচার হিসেবে আমরাও চাই না যে কেউ সাপ্লি পায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সাপ্লির মূল যে কারণটা সেটা কিন্তু স্টুডেন্ট নিজে, কারণ সে নিজে সিরিয়াস, যে নিজে বুঝতে পারছে। কিছু কিছু স্টুডেন্ট অবশ্যই আছে খুব ক্রিম স্টুডেন্ট, বিশাল আইকিউ লেভেল, মানে সে হয়তো দেখবেন সে যখন ক্লাস 8-এ পড়ছে সে হয়তো ক্লাস 10-11 এর ক্যালকুলাস সে করে ফেলেছে, তার সঙ্গে তো একটা জেনারেল স্টুডেন্ট আমি কম্পেয়ার করলে হবে না। তা এরা এই বিটেকে এই কিছু কিছু স্টুডেন্ট আছে তারা এইরকম নিজেদেরকে অ্যাডভান্স মনে করছে, সেইটার জন্যই কিন্তু ফলাফলটা কিন্তু খারাপ হচ্ছে। তো যাই হোক, আমি এটাই স্টুডেন্টদের বলবো যে তোমরা প্রথম থেকেই যে বিটেকে যে স্ট্রিমই পড়ো না কেন, বা এমসিএ, বিসিএ, এমবিএ, বিবিএ যাই প্রফেশনাল কোর্স ম্যাকআউটে পড়তে আসো না কেন, তোমাদের যদি নিজেকে ডেভেলপ করতে হয় তোমাদের কিন্তু একটা প্রফেশনাল গাইডেন্স লাগবে। আমাদের কাছে পড়তে হবে এটা আমরা কোনো থিওরি নেই এখানে, আপনাকে শিখতে হবে, না শিখলে আপনি পরীক্ষার হলে লিখতেই পারবেন না। এবং এই যে আপনি তো কম্পিউটার সায়েন্স বিটেক বহু বছর ধরে পড়াচ্ছেন, কম্পিউটার সায়েন্স যারা ম্যাকআউট থেকে পেছনের দিকের কলেজের ছেলেমেয়েরা আপনার কাছে পড়তে আসছে, সেখানে আপনি তাদের মানে ডেফিসিয়েন্সিটা কোথায় দেখতে পাচ্ছেন? ডেফিসিয়েন্সিটা দেখতে পাচ্ছি, দেখুন প্রথম কথা, র্যাঙ্ক পেছনের দিকে হওয়ার প্রথম কারণ হলো তার ম্যাথামেটিক্যাল স্কিল কিন্তু নট আপ টু দ্য মার্ক। সে হয়তো ভালো করে স্ট্যাটিস্টিক্স পড়েনি, ভালো করে হয়তো পড়েছে, হয়তো সেইভাবে তার সেই প্রবলেম সলভিং স্কিলটা কিন্তু, এক কথায় যদি আমি বলি, প্রবলেম সলভিং স্কিলটা কিন্তু একটু কম। সেটা তফাৎ একটু যারা আপার র্যাঙ্কে তাদের থেকে একটু তাদের থেকে কম হবে, সেটা কিন্তু তাদেরকে খেটেই মেকআপ করতে হবে। কারণ এরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবে, সিনিয়র কিন্তু এদেরকে ওই কিভাবে একটা প্রবলেম সলভ করতে হবে, একটা কাস্টমার যে সফটওয়্যার ডেভেলপ করছে সেই লজিক কিন্তু সে বলে দেবে না, সেটা তাকে নিজেকেই সেই প্রবলেম সলভিং স্কিল তৈরি করতে হবে। সেটা করতে গেলে তো তার ভালো কনসেপ্ট থাকা দরকার, মানে গ্রিপ না থাকলে সে সেটা বানাতেই পারবে না। আর এই প্রোগ্রামিং হচ্ছে এটা পুরো অঙ্ক, ফর্মুলা, জানলে তোমার করতে পারবে, না জানলে তুমি করতে পারবে না। তো যাই হোক, আজকে আমাদের আইটিআই মিস্টার চন্দন বোসের থেকে আমরা অনেক কিছুই জানলাম, এবং তোমরাও বুঝলে যে ব্যাপারটা কি করলে কর্পোরেট জবটা পাওয়া যেতে পারে, কোথায় তোমাদের যারা একটু র্যাঙ্ক পেছন দিকে বা পেছনের কলেজ কোথায় একটা ডেফিসিয়েন্সি হচ্ছে। হয়তো কিছু কিছু কলেজে যেটা বলছে হয়তো কনসেপ্টটা পাচ্ছ না, অনেকে যেমন এরা কমপ্লেনও করে যে নাকি ভালো ক্লাস হয় না, ল্যাব নেই, অমুক নেই, কিন্তু দেখুন যারা পেছনের দিকে র্যাঙ্ক করে যেসব কলেজে টাকা দিয়ে ঢুকছে, এটা তো ধরেই নিতে হবে যেহেতু পেছনের দিকের কলেজ, সেখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার, ভালো ফ্যাকাল্টি থাকবে না। তো সেক্ষেত্রে আমি বারবারই আগের ভিডিওতে বলি যে খুব পেছনে র্যাঙ্ক হয়ে গেলে আমার মনে হয় এইসব কলেজে ভর্তি হওয়া অ্যাভয়েড করাই ভালো। নয় তুমি আবার পরীক্ষায় বসো, নয় তুমি অন্য কোনো লাইনে চলে যাও। কারণ 30-35 হাজার র্যাঙ্ক হওয়ার পর, 30 হাজারের পর তুমি যদি কলেজে ভর্তি হও, তোমাকে এইরকম কলেজে তুমি পাবে যেগুলোর কিন্তু প্রপার ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি বা ল্যাব থাকবে না। আর না হয় যদি পড়তেই হয় তখন কিন্তু এই আমাদের মতো সিনিয়র যেমন ইনি আছেন বা আমি আছি ম্যানেজমেন্ট লাইন বা এতে লাইনে, তাদের কিন্তু গাইড তোমাদের নিতে হবে। কারণ কলেজ থেকে তোমাদের এই লেভেলের কনসেপ্টগুলো যেগুলো স্যার বললেন যে কি করে, আমাদের নিজেদের হাতে লেখা রেডি নোটস আছে যেগুলো স্টুডেন্ট একটু যাদের বুঝতে অসুবিধা হয়, মিডিওকার, তারা কিন্তু আমাদের এই নোটস গুলো পড়ে কিন্তু চটজলদি বুঝে যায়। মানে সেটা আমাদের নিজেদের রিসার্চ ওয়ার্ক, যেটা আমরা দীর্ঘ 10 বছর ধরে করছি। আমাদের এটা তৈরি করা আছে যে আমরা কি সাজিয়ে কম সময় কি করে স্টুডেন্টকে আমরা বুঝিয়ে দেবো, তাকে 4-5 খানা বই কিনতে হবে না। তো যাই হোক, আজকে একটা অত্যন্ত ভালো আলোচনা হলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।